রাজ্যের বাজেট অধিবেশন, আর তাতেই নাকি দেখা নেই এই রাজ্যের মন্ত্রী বিধায়কদের। আর এরপরেই জারি হলো হুইপ, কিন্তু হুইপ জারির পরেও গরহাজির প্রায় 50 জন। আর এবারে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে দল? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, রাজ্য বাজেট অধিবেশনের শেষ দুদিন বিধায়ক মন্ত্রীদের আসন ছিল ফাঁকা, চেয়ার ছিল তাতে কেউ ছিল না। যারা ভোটে জিতে বিধানসভায় গিয়েছেন তারাই অনুপস্থিত বিধানসভায়। এ নিয়ে প্রশ্ন উঠেছে শাসক দলের অন্দরেই, কারণ হুইপ জারির পরেও বিধানসভার আসন ভরেনি তৃণমূলের। ফলে বৈঠকে বসতে হয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে। বৈঠকে ছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। পরিষদীয় দলের তরফে তৃণমূলের সব বিধায়ককে জানানো হয় 19 ও 22 মার্চ সবাইকে অধিবেশনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই হুইপ মানেননি বিধায়কদের বড় অংশ। বিধানসভায় অনুপস্থিত ছিলেন 50 জন বিধায়ক। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হুইপ সত্ত্বেও যারা অনুপস্থিত ছিলেন তাদের নামের তালিকা খতিয়ে দেখা হবে, তারপর তাদের ডেকে পাঠানো হবে। প্রত্যেককেই সেদিন সশরীরে হাজির থাকতে হবে। চলতি সপ্তাহে সবাইকে ডেকে পাঠানো হবে। শ্রীলাইন হুইপ মানে হচ্ছে এইটা যারা অমান্য করে যারা তার দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছে এবং পার্টির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মতো আরও 47 জন বিধায়ক। তাহলে কি বিধায়করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না? তোলাবাজি করতে অভ্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে জনপ্রতিনিধি তারা মনে করেন যে সংসদীয় গণতন্ত্রে বিধানসভার থেকেও এলাকার মানুষের বা পশ্চিমবঙ্গ থেকে তোলাটা অনেক বেশি আনন্দদায়ক। ফলে তারা বিধানসভার বদলে বাইরে উপস্থিত ছিলেন, তোলাবাজিতে ব্যস্ত ছিলেন। বিধানসভাতে বিধানসভা নাই, এই বিধানসভা সার্কাসের উপর দিয়েছে। সার্কাস, বিধানসভা গেলে সার্কাস দেখতে হবে। আমরা চাইছি দিদি আপনি বিধানসভা যে সার্কাস হয় এটা টেলিভিশনে সম্প্রচার করার ব্যবস্থা করে দিন, যাতে বাংলার মানুষ এত সুন্দর সার্কাসের থেকে যেন বঞ্চিত না। দলনেত্রীর এই ডাকেই যেখানে মন্ত্রী বিধায়কদের ছুটে আসার কথা, এখন তারাই বেপরোয়া। দলের হ্রাস আদৌ কি মমতার হাতে আছে? দলের শীর্ষ নেতৃত্বের আদেশও কি এখন শাসক দলের মন্ত্রী বিধায়কদের কাছে মূল্যহীন? তৃণমূল কি তবে বেসামাল দলের নতুন নাম, নাকি বেসুরো হয়ে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী বিধায়করা? রিপাবলিক বাংলা। দলের মধ্যেই নাকি ঘুরে বেড়াচ্ছে বিশ্বাসঘাতকেরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়ার বিধায়কের এই কথা আরো অনেকটা বেশি অস্বস্তিতে ফেলে দিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এখানেই শেষ নয়, নিজের যোগ্যতা নিয়েও নিজেই প্রশ্ন তুলছেন চুঁচুড়ার বিধায়ক। আর তাতেই তো উঠছে প্রশ্ন, তাহলে কি নির্বাচনের আগেই পরাজয় নিশ্চিত? এটা জেনে এই প্রশ্ন তুলছেন তিনি। দলের সাথে বিশ্বাসঘাতকতা করা, এই বিশ্বাসঘাতকতাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা করে। বিধানসভা ভোটের আগে ভুতুরে ভোটার খোঁজার নামে ইট বাঁচাও কর্মসূচিতে নেমেছে তৃণমূল। এরই মধ্যে হুগলির সপ্তগ্রামে কর্মী সভা থেকে অন্য আভাস তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের গলায়। উন্নয়নের বুলিয়া ওড়ানো তৃণমূলের অন্দরেই রয়েছে ঘুণ। কারোর সঙ্গে কারুর যে মিল নেই, এদিন হাটে হাড়ি ভেঙে দেন চুঁচুড়ার বিধায়ক। আমি এমএলএ হওয়ার পর আমি তলায় তলায় যদি বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করি, দলের সঙ্গে সেটা বেইমানি। দলের সাথে বিশ্বাসঘাতকতা করা, এই বিশ্বাসঘাতকতাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা করে। তাদেরকে আপনারা চিহ্নিতকরণ করুন। এমনকি দলের ঢাক পেটাতে গিয়ে নিজের যোগ্যতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন অসিত মজুমদার। আমার যোগ্যতা নেই, আমি প্লেন একটা ডিগ্রি দিয়ে এলএলবি করেছি, আমার এই যোগ্যতা আছে, আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হয়েছি। আসন্ন ভোটে নিজের হারের আভাস পেয়ে কি এসব বলছেন বিধায়ক? মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই,
দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক। চুঁচুড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুঁচুড়ো বিধানসভায় আনা হয়েছে। যদিও বিধায়ককে কার্যত সমর্থন করেছেন হুগলির তৃণমূল সাংসদ। উনি এমএলএ মানুষ, উনি কি মনে করেছেন, উনি যথেষ্ট সিনিয়র একজন বিধায়ক, কি বক্তব্য দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি কেন কিছু বলতে যাবো? উনি যে সেটা অ্যাকসেপ্ট করছেন সেটা তো খুব ভালো কথা। আমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করি যে আমরা যারা রাজনীতির মানুষ, দিদি আছেন বলে আমরা আছি। কোথাও ঝরছে রক্ত, কোথাও তৃণমূলের হাতে মার খাচ্ছে তৃণমূলে। চুঁচুড়ার বিধায়ককে তো দলের নেতা কর্মীদের কাঠগড়ায় তুললেন। বালির বাঁধ দিয়ে দলকে কি খাড়া করতে পারবে তৃণমূল? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।